ভয় পেয়েছি গাইস। কেমন লাগলো ভোগের ট্রেলার? তো ভোগ যে সিরিজটা, এটার অ্যাকচুয়ালি সানডে সাসপেন্স আমি গল্পটা শুনেছি, আমি কিন্তু পড়িনি, এটা আমি আগেই বলে দিই। তবে সেই জিনিসটা কি ম্যাচ করছে বা ভোগের ট্রেলার দেখে কি আমি সেটা আমার এক্সপেকটেশন বাড়ছে যে না ভোগ একটা কিছু অন্যরকম কাজ হবে হইচইয়ের। তো সেটা যদি প্রথম কথা বলি, আমি কিন্তু বলছি এখন আমি বলতে পারি ভোগের টিজারেও আমি বলেছিলাম খুব একটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কাজ এটা আমার মনে হচ্ছে না, এটা একটা ডিসেন্ট কাজই মনে লাগছে, ঠিক আছে। যেটা কিন্তু আমি নিকশ ছায়ার ট্রেলার দেখে আমার যেটা লেগেছিল, যে এক্সপেক্ট একটা কাজ করেছিল, এটা কিন্তু ভোগের ট্রেলারে কাজ হচ্ছে না। এখানে পজিটিভ দিকগুলো যেগুলো সেগুলো বলে দিই। এখানে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য ক্যারেক্টারটা সে যেভাবে এখানে প্লে করেছে, এবং প্রথমে ওই যে বলছে যে তোর মা তোকে দেখে রাখতে বলেছিল, আমাকে সেই জায়গায় যেখানে তার অভিনয় এবং পাশাপাশি সে যখন পুজো করছে সেই মূর্তিটার সামনে যেভাবে পুজো করছে সেই জায়গাটা দারুণ লাগছে, ঠিক আছে। অনির্বাণ ভট্টাচার্য নিজের 100% দিয়েছেন, তো ভালো অভিনয় করেছেন। এছাড়া পাণ্ডু মিত্র, তাকে দেখতে ভালো লাগছে, তার পারফরমেন্স ভালো, ঠিক আছে। এছাড়া বিজিএমটা খুব সুন্দর, ওভারঅল যে কালার গ্রেডিং সেটা খুব ভালো লাগছে, ট্রেলার কাটিংটা ভালো হয়েছে। এবার সবচেয়ে যেটা আসি হচ্ছে নেগেটিভ দিক, মানে আমার যেটা সবচেয়ে বড় নেগেটিভ দিক এই ট্রেলারের মধ্যে লেগেছে সেটা হচ্ছে ভয় কিন্তু লাগছে না। ইয়েস, একটা সিন এখানে রয়েছে যেখানে হঠাৎ করে একটা জাম্প স্কেয়ার রাখা হয়েছে, যেখানে ওই চলে আসে একটা আর কি পিশাচ টাইপের কেউ চলে আসে, সেইখানটা কিন্তু মানে সত্যি বলছি দেখে ভয় লাগে না, মানে সেটা চেষ্টা করা হয়েছে, সেটার মধ্যে স্টেজিং রয়েছে, বাট সেটা আমাদের কাছে খুব একটা কাজ করছে না ডিউ টু দ্য প্রস্থেটিক মেকআপ বা বাজেটের জন্য, জানি না কেন, বাট সেই জায়গাটা একদমই ওয়ার্ক করছে না। দ্বিতীয়ত যে নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে, খুব না মানে ন্যারেটিভটা ভীষণ স্লোভাবে যাচ্ছে, মানে আমি বলছি না যে এটা খুব ফাস্ট ফরওয়ার্ড গল্প, সেটা একদমই নয়, কিন্তু এটাকে খুব স্লোভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ধীর গতিতে, মানে চলছে মানে কোনো ওই যে হয় না মানে লোকে দেখবে একেবারে মানে স্টিক হয়ে দেখবে, সেটা কিন্তু এখানে কাজ করছে না। স্টেজিংটা খুব মানে ট্রেলারের মতো অভাব রয়েছে, কাটিংটা ভালো হলেও স্টেজিংটা নেই, মানে ভয়ের জন্য যে স্টেজিংটা দরকার সেটা এর মধ্যে নেই, এগুলো কিন্তু কথা হবেই। আর ভোগের যে অ্যাকচুয়াল গল্পটা সেটা কিন্তু সত্যি বলছি খুব ভালো, এবং সেটা দেখার পর রেস্ট থেকে যায়। বাট এই সিরিজটা দেখার পর আমার কি মনে হবে আমি জানি না, বাট আমার ভালো লেগেছে। আমি বলছি না এটা খারাপ ট্রেলার হয়েছে, তবে আমি যেটা বললাম এর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি ফ্যাক্টরটা নেই, যেটা কিন্তু নিকশ ছায়া ট্রেলারে কাজ করেছে, বা ড্র্যাকুলাসের সিনেমার ট্রেলারেও কিন্তু কাজ করেছিল, যে এক্সপেক্টেডটা অনির্বাণ ভট্টাচার্যকে ওইভাবে দেখলাম যে মানে ওই জায়গাটা দারুণ মানে লেগেছিল আর কি ওই তখন সেই সময়। বাট এখন কিন্তু এই যখন ভোগের ট্রেলার দেখছি, পাণ্ডু মিত্রর ক্যারেক্টারটা যখন যেভাবে কথা বলছে, ডায়লগ ডেলিভারি দিচ্ছে, দাইদাবাবু আমাকে ভোগ দেবে না, সেই জায়গাটা যেভাবে দেখাচ্ছে, এবং কিছু মিস্টিরিয়াস জিনিসপত্র রেখে দিয়েছে ট্রেলারে, সব কিছু রিভিল করছে না, সেই জায়গাগুলো ডেফিনেটলি ভালো লেগেছে। বাট আমি বললাম যে ভয়টা কাজ করছে না, এই মানে সিরিজটার মেন উদ্দেশ্য হচ্ছে ভয়, সেই ভয়টা তো কাজ করতে হবে, ভয়ই কাজ করছে না। তো ট্রেলারে তো আমার একটুও মানে ভয়টা কাজ করলো না, বাদ বাকি সব কিছু ভালো লেগেছে। আমি তো বলছি কালার গ্রেডিং ভালো, তারপর ওভারঅল যে ট্রেলার কাটিংটা যেটা ভাবে ন্যারেটিভটা বলা হচ্ছে সেটা ভালো, তবে আমি বললাম ওই ভয়ের জন্য যে স্টেজিং সেটাই এই ট্রেলারের মধ্যে নেই। তো এই ছিল আমার রিয়াকশান, আমি শর্ট একটা রিয়াকশান দিলাম। আমার ভোগের ট্রেলার ডিসেন্ট লেগেছে, যেরকম টিজার লেগেছিল ডিসেন্ট, খুব আহামরি লাগেনি, ঠিকঠাক ট্রেলার হয়েছে। আমি আশাবাদী ভালো হবে সিরিজটা, দেখা যাক কি হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। টাটা, নেক্সট দেখা হবে।